মেয়েদেরকে অনুমতি দেওয়া হতো যে তারা তাদের পিতামাতাকে সঙ্গে নিয়ে যাবে, তাহলে কোনো বৃদ্ধ পিতামাতা কষ্ট পেত না। এখন যত মা বাপ বুড়ো বয়সে কষ্ট পাচ্ছে ছেলেদের কাছে, মেয়েরা তো একটু ভালোবাসে। হ্যাঁ না? যদি বলেন হ্যাঁ না? সমাজ যদি নারীকে তারা মা বাপ সাথে নিয়ে যাওয়ার অনুমতি দিত, তাহলে সমাজের বৃদ্ধরা কষ্ট পেত না। ঠিক না ভুল গেছে? যদি বলেন বাস্তব সমাজ কি বলছে? ভুল বলছে, ভুল। তো কবে তোমার ছেলেরা মা বাপকে ভাগ দেবে বলো? কিরকম বলেছে, বলছে ও যদি ওর বাপের বাড়ি চলে যায় তো তাহলে ওর বাপের বাড়ি চলে যাবে। হ্যাঁ না? অন্য বাপের বাড়ি চলে যাবে। মেরে মস্ত বুঝতে বুঝল, তাহলে কি আর সমাজ শুদ্ধ হলো? ও বেচারি যতটুকু জানে ততটুকু বলেছে। জিনিসটা ভুল, কিন্তু তরিকাটা কি এটা জানার জন্য মাস্টারকে বললাম। উনি একটা দিন ভেবেছে, কিন্তু আরেকটা দিক আছে। ওই পেপারটা কেটে নিচে লিখে দেওয়া হলো যে পৃথিবীর প্রত্যেকটি বৌমা যদি তার শ্বশুর শাশুড়িকে মার আব্বার মতো ভালোবাসত, তাহলে পৃথিবীতে কোনো দিন বৃদ্ধাশ্রম তৈরি হতো না, আর কোনো বৃদ্ধ আর বৃদ্ধা কষ্ট পেল না। উচিত এটা ছিল, ওইটা না, এইটা ছিল যে পৃথিবীর প্রতিটি বৌমা যদি তার শ্বশুরকে আব্বার মতো আর শাশুড়িকে মায়ের মতো ভালোবাসত, তাহলে পৃথিবীর কোনো বৃদ্ধাশ্রম তৈরি হতো না। আর বৃদ্ধাশ্রমে যত মা বাপ আছে তার প্রথম বাধা হচ্ছে তাদের বৌমারা। তাদের স্বামীদেরকে বলেছে এই আবর্জনা আমরা সাফ করতে পারবো না, এই আবর্জনা নিয়ে বাড়িতে রাখতে পারবো না, বিদায় করো। হ্যাঁ না? বন্ধুরা আমার, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, এই কোরআনে আছে আর কোথাও নাই। কোথায় আছে? যদি বলেন কোথায় আছে? কোরআনে আছে। আল্লাহ পাক আপনাকে আমাকে এজন্য আলিম হতে বলেছেন। আলিম, আপনি যখন আলিম হবেন না তো আল্লাহর কালাম বুঝতে পারবেন না, আল্লাহর কোরআন জানতে পারবেন না, আর অশান্তির দাবানলে নিজে নিজে জ্বলে মরবেন। আপনাকে অশান্তির দাবানল থেকে তোলা যাবে না। আমার বন্ধুরা, আমার আল্লাহ শেষ কথা বলে দিয়ে চলে যাচ্ছি, শেষ নোক্তা।